আসসালামু আলাইকুম। আমার গরুর জন্য কিছু খড় কিনছিলাম, সেই খড়গুলোই আজকে বাড়িতে আনতেছি। আর বর্তমান যে খড়ের দাম অতিরিক্ত দাম হয়ে গেছে, এই জন্য বেশি একটা খড় কিনতেছি না আমরা এই জন্যই যে আমাদের জমি থেকে কিছুদিন পরেই আমরা ধান কাটবো, সেই ধান কাটলে আমাদের খড় হয়ে যাবে, এই জন্য আমরা খড় কিনতেছি না। আমাদের গরুর জন্য একেবারেই খড় নাই, এই জন্য অল্প কিছু খড় কিনলাম আমরা, কিন্তু টাকার পরিমাণের চেয়ে খড় অনেকটাই কম। কিছু করার নাই, গরু পালন করলে যত টাকাই খড়ের দাম হোক খড় কিনতেই হবে, এটা স্বাভাবিক। আমি এই খড়গুলো কিনছি 10,000 টাকা দিয়ে। 10,000 টাকার পরিমাণের চেয়ে খড়ের পরিমাণ অনেকটাই কম। আমাদের এখানে খড়ের দামটা অনেকটাই বেশি, কারণ আমাদের এখানে খড় এরকম একটা হয় না, ধান বেশি একটা লাগায় না, এই জন্য খড়ের দাম অনেকটা বেশি। গরু বাছুর সবাই বেশি একটা পালন করে, এই জন্য খড়ের দাম আমাদের এখানে অনেকটাই বেশি। অন্য অন্য জায়গার চেয়ে খড়ের দাম আমাদের এখানে অনেকটাই বেশি। গরু বাছুর পালন করা অনেকটাই কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়াইছে, এই জন্যই যে খড়ের দাম এত পরিমাণের বেশি যদি হয়, তাহলে আপনি গরু বাছুর কিভাবে পালন করবেন? আবার ভুসি কুড়া কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়। বর্তমান গরু বাছুর পালন করা খুবই কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়াইছে গরুর খাবার নিয়ে। এই জন্য আমি সব সময় বলি, যারা গরু বাছুর পালন করেন সবাই ঘাস লাগাবেন বেশি বেশি করে। যদি ঘাস দিয়ে গরু পালন করতে পারেন আপনারা, তাহলে লাভজনক বেশি হইতে পারবেন। নিজেরা ঘাস লাগাইলে লাভজনক বেশি হইতে পারবেন। গরুর খামার দেওয়া সত্যি কষ্টকর বিষয় এটা, কারণ আমি এই যে খেরগুলো কিনছি কতটা কষ্ট করে আনলাম, তারপরে পালা দিলাম, এটা ভিডিওতে কম বেশি দেখলেনি আপনারা। এরকম ভাবে যদি গরুর খামার দিয়ে কেউ কষ্ট করতে পারে, তাহলে অবশ্যই একটা সময় সে সফলতা পাবে। আজকে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।